আজকে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বরখাস্তের দাবিতে গত 10 বছরে 89 বার উচ্চশিক্ষা বিশেষত নিট, সিবিএসই, সিইউইটি থেকে শুরু করে জেইই বিভিন্ন পরীক্ষা প্রশ্নপত্র লিক হয়েছে, ফাঁস হয়েছে। শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষা পরীক্ষা এবং নিয়োগ সমস্ত ব্যবস্থাটাকেই, সরকারি ব্যবস্থাটাকেই বেসরকারি করে দেওয়া হয়েছে এবং যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেটা সম্পূর্ণ বেসরকারি মাফিয়াদের হাতে এবং এই বেসরকারি মাফিয়ারাই এই প্রশ্নপত্র ফাঁস করছে এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই প্রশ্নপত্র বাজারে বিক্রি করছে এবং এর জন্য কোটি কোটি ভারতবর্ষের ছাত্রছাত্রী ভবিষ্যৎ প্রজন্মের তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। এবং শুধুমাত্র নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 19 জন ছাত্রছাত্রী এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যুর দায় মোদী সরকার নেবে না কেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার জবাবদিহি করবে না কেন? কেন তারা এখনো বলছে, যারা আন্দোলন করছে ছাত্রছাত্রীরা দিল্লিতে, জয়পুরে, রাজস্থান থেকে শুরু করে বেঙ্গালুরুতে, কেন বলছে যে তারা বিদেশি মদতপুষ্ট, তারা সরকার এবং দেশ বিরোধী? আমরা ভারতবাসী এবং যারা নতুন প্রজন্ম জেন জি, তারা কোনোভাবে এটা মানতে পারছে না, বরং এই সরকার দেশ বিরোধী কাজ করছে। আজকে আমরা সিপিআইএমএল গোমতী জেলা কমিটির উদ্যোগে আমাদের যে ছাত্র সংগঠন আইসা, আমাদের কৃষক এবং ক্ষেতমজুর সংগঠনের প্রতিনিধিরা আমরা এখানে সামিল হয়েছি। আমরা এই জেন জি যারা আজকে সরকারের কাছে কৈফিয়ত চাইছে, যারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে, দাবিতে লড়ছে, এই আন্দোলনে আমরা সংহতি জানাই এবং যে 19 জন ছাত্রছাত্রী মোদী সরকার এবং তার নিকম্মা যে শিক্ষামন্ত্রী, যার কারণে আজকে এই পরীক্ষার্থীরা, এই মেধাবী ছাত্রছাত্রীরা দেশ জুড়ে আজকে তারা মৃত্যুবরণ করছেন, তাদেরকে আমরা স্মরণ করব এবং তাদের জন্য আমরা আজকে ক্যান্ডেল লাইট প্রজ্বলন করব। এই কর্মসূচি আমরা নিয়েছি এবং আমরা আহ্বান করব আমাদের রাজ্যেও ছাত্র, যুব, কৃষক, শ্রমিকরা এই আন্দোলনের পাশে আসবেন এবং এই যে সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করছে, নতুন প্রজন্মের ভবিষ্যৎকে ধ্বংস করছে, হিন্দু মুসলিম বিভাজনের নামে আজকে দেশের সর্বনাশ করছে, দেশের অর্থনীতিতে বিপর্যয় নামে এসেছে, টাকার পতন, যেটা আজকে এই দ্বিতীয় বিশ্বের সব দলগুলো, সব দেশগুলোর তুলনায় টাকার পতন আজকে চরম জায়গায়, গরিবি বাড়ছে। এই সরকার সব দিক থেকে ব্যর্থ। কাজে এই সরকারকে জবাবদিহি করার দাবিতেই আজকে আমরা এই রাজপথে